সকাল সকাল বেরিয়ে পড়লাম আদ্যা মায়ের ভোগ খাওয়ার জন্য। আর আদ্যা মায়ের দর্শন পাওয়া কি চারদিকানা কথা। মন্দিরের পরিবেশ সত্যি খুব ভালো লাগে আমার তো বিশেষ করে। আর এদিকে জল দাঁড়িয়ে গেছে, যেই জল ডিঙিয়েই আমাদের যেতে হবে। আর সব মায়েরা এসে গেছে এখানে, বাচ্চাদের সব শেয়ার করে টোটো নেওয়া হলো। দেখো রাস্তায় কত জল দাঁড়িয়ে গেছে। আদ্যা মায়ের দর্শন করা সেটা কি ভাগ্যে থাকাও চাই। আর এদের স্কুলে অনাথ আশ্রমে বাচ্চাদের রাখি পরানোর উৎসব হবে, যেহেতু আদ্যাপীঠে অনাথ আশ্রম রয়েছে সেই সব বাচ্চাদেরই রাখি পরানো হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আদ্যা মায়ের মন্দিরের সামনে চলে এলাম। এখানে খুব বৃষ্টি হচ্ছে, দুদিকে ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে ভেতরে পুজো দিতে পারো। কিন্তু আমি পুজো দিতে পারলাম না, যেহেতু এটা স্কুলের একটা প্রোগ্রাম, তাই আমাকে ওদের সঙ্গেই আসতে হয়েছে। অন্য দিন এসে পুজো দেবো। আর সত্যি ডায়ে বাঁয়ে চতুর্দিকে দেখতে পাচ্ছ মন্দির স্থাপন করা হয়েছে। এখানে শিবের মন্দির অনেক আছে। আর সকাল সকাল মন্দিরে আসা মন ভালো হয়ে যায়। শোনা যায় অন্নদাচরণ ভট্টাচার্যকে স্বপ্নে নাকি নির্দেশ দেওয়া হয়েছিল যে ইডেন গার্ডেন্সে পুকুরে একটি দেবী আদ্যা মা আছেন, তিনি সেখানে গিয়ে একটি কোষ্ঠীপাতনের মূর্তি উদ্ধার করে, যা 18 ইঞ্চি লম্বা ছিল। যাই হোক, দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ এই আদ্যাপীঠের এই অনাথ আশ্রমে বাচ্চাদেরই রাখি পরানো হবে, তাই চলে এলাম একদম। এখানে ওয়েট করছি। এখানে দেবপ্রিয়া আবার টিচার, দেবপ্রিয়া হচ্ছে ঝুমের বান্ধবী। যাই হোক, মন্দির খোলা পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে। 10:30 বাজলে মন্দির খুলবে। আর এখানে এক দাদু এলো বই বিক্রি করতে, সেটা আমি কিনে নিলাম। মন্দিরে প্রধান বেদিতে 3টি উপবেদি রয়েছে। নিচের বেদিতে শ্রীরামকৃষ্ণের মূর্তি, মাঝের বেদিতে মা আদ্যা, আর উপরে বেদিতে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে ঢাক বাজছে। তোজো বাবার নাচের তো শেষ। ছোট ছোট বাচ্চাদেরই আনন্দ, ঢাকের আওয়াজে বাচ্চাগুলো নাচছে, কত মজা পাচ্ছে। তোমাদের যতটুকুনি পাচ্ছি শেয়ার করবার চেষ্টা করছি, কারণ মন্দিরের মূল যে আরতি হচ্ছে সেটা কিন্তু পুলিশ আসছে। আরতি শেষ হয়ে গেল, নেমে আসছি। মায়ের আরতি দেখতে দিল না, মানে ভিডিও করা বারণ, তাই তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করতে পারলাম, ভিডিও করা যাবে না। আরতি দেখে সবাই মিলে শৌচালয়ের দিকে গেলাম, কেন লেডিস বাথরুমে ওদের একটু বাথরুম পেয়ে গেছিলো। তো এখানে দেখো বাইরে দিয়ে আদ্যা মায়ের মন্দির যতটুকুনি পাচ্ছি শেয়ার করবার চেষ্টা করছি। দেবী অন্নদাচরণকে স্বপ্নাদেশে দিয়েছিলেন যে তার একটি ছবি তুলে রাখতে, যা রেখে পরবর্তীকালে মন্দিরে মূর্তি তৈরি করা হবে। সেই অনুযায়ী অন্নদাচরণ দেবীর একটি ছবি তুলে রাখেন এবং সেই ছবির আদলেই আদ্যা মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল। 1967 সালে প্রতিষ্ঠিত হলেও এর বীজ রোপণ হয়েছিল 1915 সালে, যখন অন্নদাচরণ ভট্টাচার্য শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন। দেবী কালীর একটি বিশেষ রূপের পূজা শুরু করেন। তো এই ভাগ্যে না থাকলে তো মহাভোগ পাওয়া যায় না, তো মহাপ্রসাদ খাওয়াও তো ভাগ্যে থাকা চাই। আর এটা হচ্ছে যুগল মন্দির, এখানে রাধাকৃষ্ণের মন্দির। আর এই সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে সবুজে ঘেরা, মন সত্যিই ভালো হয়ে যায়। তো আমরা এগিয়ে গেলাম মহাপ্রসাদ খাবো বলে। তো মহাপ্রসাদ তো ভাগ্যে থাকা চাই না। তো চলো মহাপ্রসাদ। দেখো এখানে অরিও বিস্কুট খেয়ে নিজের মুখ নিজেই একজন পুচ্ছে, আমাদের পুছতে দিচ্ছে না। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। ওরে বাবা কিভাবে মুখ পুচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখো কত পাকা বুড়ো দেখো। এখন এসছে আদ্যাপীঠে গরিব বাচ্চাদের রাখি পরাতে। এদের একটা টিম এসছে, ওখানে টিমটা আছে। তো আদ্যাপীঠের মহাপ্রসাদ খাওয়া হলো, এরপর রাখি পরানোর উৎসব শুরু হবে। তো চলো রাখি পরাবে বাচ্চাগুলো, তার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সব দিদিমণিরা দাঁড়িয়ে আছে গোল করে, এখনও মানে অফিস করে ম্যাডাম হেড মিস্ট্রেস কথা বলে বেরোলে তবে অনুষ্ঠান শুরু হবে। সব বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, টুকটাক খাচ্ছে। আচ্ছা, কেউ চকলেট খাচ্ছে, কেউ অরিও বিস্কুট খাচ্ছে। আমাদের তো যে অরিও বিস্কুট খাচ্ছে। তো এরপর প্রোগ্রাম শুরু হবে।
ম্যাডাম এখন বললো ভেতরে যাওয়া যাক, তো ভেতরে অনাথ আশ্রম আছে, মণিকুন্তলা বিদ্যালয়। এখানে আশ্রমে বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়, দায়িত্ব নিয়ে আশ্রমে রয়েছে, পড়াশোনা শিখছে। আর এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আদ্যা মায়ের ভোগ কি আমার মন ভরে গেল। আর সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে ওদের হাতে রাখি বাঁধবে বলে। আর রাখি বন্ধন উৎসব তো তোমরা জানো রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিল। তো সত্যি খুব সুন্দর লাগে এই অনুষ্ঠানে। আর সব ছোট ছোট বাচ্চারা রাখি পরাচ্ছে, রাখি বন্ধন উৎসব হয়েছে, সবাই মিলে রাখি পড়েছে, খুব সুন্দর হয়েছে রাখি। তো যে বাবাও রাখি পড়েছে, এতক্ষণে কাঁদছিল, এখন রাখি পড়েছে, এখন মুখে হাসি ফুটেছে। সব বাচ্চাগুলোকে কোলে নিচ্ছে, আদর করছে, বলছে ভাইটার নাম কি। তাই 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 রাখি পড়েছো, রাখি পড়েছো? বাহ কি সুন্দর রাখিটা হয়েছে, দেখি তো দেখি তো। ও মা, মিকি মাউস না কি? ওটা কি? র‍্যাবিট বলে, র‍্যাবিট। র‍্যাবিট। ভোগ খেতে যাচ্ছি, ভোগের জন্য 12:30 থেকে এখানে ভোগ দেয় আদ্যাপীঠে। তো আমরা এখন তোজোকে নিয়ে যাচ্ছি ভোগের জন্য। রাখি পরানো হয়ে গেছে, এবার ভোগ খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা করেছো তাদের তো বলা কি, আর যারা এখনও করনি তাদের পাশে বেল আইকনটা টিপে দিও। তো আজকের মতো টাটা, ভোগ খেয়ে বাড়ি চলে যাব। ভোগের এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জুতোর কাউন্টার, জুতো খুলেই যেতে হবে ভোগ খাওয়ার জন্য। তো দেখো আমরা খেতে চলে এসেছি, এবার আমরা খাবো। ভোগের কুপন কাটার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ভোগ বিতরণের সময় বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। কুপনের মূল্য 85 টাকা। আদ্যাপীঠ মন্দির প্রতিদিন খোলা থাকে। সকালে প্রথম ভাগ ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, সকালে দ্বিতীয় ভাগ 10:30 থেকে 11টা পর্যন্ত, সন্ধ্যার ভাগ হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত। তোমরা চাইলে চলে আসতে পারো, মন্দির রোজই খোলা থাকে। আর এদিকে আমরা খাচ্ছি, বেগুনি দিয়েছে, পোলাও দিয়েছে, আর ভাত, শুক্তো, ডাল, সোয়াবিনের তরকারি, কি না নেই, সঙ্গে রয়েছে লাবড়া, খিচুড়ি, চাটনি, পায়েস। সত্যি ভোগ খুব অপূর্ব, মানে খেয়ে তৃপ্তি করে শান্তি হলো, মনটা আমার ভরে গেল। আজকের অনুষ্ঠানে এসে সত্যিই আমি খুব খুশি হলাম। আর চাটনিটা দুর্দান্ত ছিল। তোমরা পারলে এখানে কুপন কেটে একদিন খেয়ে যেও, মন খুব ভালো লাগবে। আর আদ্যা মায়ের এই মন্দিরের পরিবেশ গাছগাছড়া দেয়া ঘেরা, সত্যি খুব সুন্দর। যাই হোক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি হাত ধুলাম, কেননা তোজো বাবা আর থাকতে চাইছে না, বাড়ি যাব করছে। আর ওদিকে দেখো রাজহাঁসগুলো, দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর দেখো গাছ দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা থাকলে মন তো এমনিই ভালো হয়ে যাবে, তাই না? তো এবার বাড়ি ফেরার পালা, সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখেছি ভিডিও ভালো লাগলে লাইক করো। ভোগটা ভালোই ছিল, ছোটো ছোটো বাচ্চারা গিফট দিল, রাখি পরালো, খুব সুন্দর লাগলো। তো আজকের মতো টাটা।